আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 26 নম্বর ও 27 নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অনুশীলনীর 1 থেকে 25 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। প্লেলিস্টে ভিডিওগুলো সাজানো আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর 26 নম্বর ও 27 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখিনি 26 নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 26 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 এর সমান হচ্ছে 0। তাহলে তোমাদেরকে এখানে 26 নম্বরে যেই প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা প্রথমে এই প্রশ্নটিকে লিখে নিব। 26 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 এর সমান হচ্ছে 0। তাহলে আমরা প্রথমেই 26 নম্বরের দেওয়া আছে দিয়ে এই tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 সমান 0কে লিখে নিয়েছি। আমরা এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা, এখানে এই tan থিটার সাথে 1 প্লাস রুট ওভার 3 গুণ অবস্থায় আছে, তাই আমরা এখানে প্রথমেই এই tan থিটাকে 1 দ্বারা গুণ করব, এরপর আবার এই tan থিটাকে রুট ওভার 3 দ্বারা গুণ করব, আর প্রথমে এই tan স্কয়ার থিটা আর শেষের প্লাস রুট ওভার 3কে যেমন আছে তেমন রেখে দিব। তাহলে পরবর্তী লাইনটিতে আমরা এই tan স্কয়ার থিটাকে লিখে নিই tan স্কয়ার থিটা মাইনাস এই tan থিটা দ্বারা প্রথমের যেই 1 আছে এই 1কে গুণ করে দিলে tan থিটাকে tan থিটা, এই ব্র্যাকেটটিকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এই tan থিটা দ্বারা এই রুট ওভার 3কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো tan থিটা রুট ওভার 3 প্লাস শেষে থাকবে শুধুমাত্র রুট ওভার 3 এর সমান হচ্ছে 0। এরপরের লাইনটির জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা থেকে কমন নেওয়া যায়, আবার এই পাশে tan থিটা রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 থেকে কমন নেওয়া যায়, তাই আমরা এখানে প্রথমে এই tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা থেকে tan থিটা কমন নিব। প্রথমে আমরা tan থিটাকে কমন নিয়ে নিব, এখানে tan স্কয়ার থিটা আছে, tan স্কয়ার থিটা থেকে tan থিটা কমন নেওয়াতে আরও একটি tan থিটা থাকবে মাইনাস এই tan থিটা থেকে tan থিটা কমন নেওয়াতে এখানে থাকবে শুধুমাত্র 1 মাইনাস আমরা এখান থেকে মাইনাস রুট ওভার 3 কমন নিব, তাহলে এখানে থাকবে শুধুমাত্র tan থিটা, এই প্লাস রুট ওভার 3 থেকে মাইনাস রুট ওভার 3 কমন নেওয়াতে এখানে থাকবে শুধুমাত্র -1 সমান হচ্ছে 0। এরপরের লাইনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি এই tan থিটা মাইনাস 1 আছে দুইবার, এই tan থিটা মাইনাস 1 দুইবার থেকে একবার কমন নিব, তাহলে tan থিটা মাইনাস 1 দুইবার থেকে একবার কমন নিয়ে নিলাম, আর বাকি থাকে tan থিটা মাইনাস রুট ওভার 3, তাহলে tan থিটা মাইনাস রুট ওভার 3 এর সমান হচ্ছে 0। তোমরা দেখতে পাচ্ছ এখানে tan থিটা মাইনাস 1 এর সাথেও 0, আবার tan থিটা মাইনাস রুট ওভার 3 এর সাথেও 0, তাহলে আমরা এখানে লিখতে পারি tan থিটা মাইনাস 1 এর সাথে 0, আবার tan থিটা মাইনাস রুট ওভার 3 এর সাথেও 0। এখানে আমরা এই tan থিটাকে রেখে দিয়ে -1কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিতে পারি, তাহলে এখানে আমরা পাবো +1। এরপরে এখানে tan থিটা 1 এর মান হচ্ছে tan 45 ডিগ্রি, তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠা থেকে দেখে tan 1 এর মান হচ্ছে tan 45 ডিগ্রি। এখানে এই tan এর সাথে tan কাটা যায়, তাহলে এখানে থাকবে থিটা সমান 45 ডিগ্রি, থিটার মান 45 ডিগ্রি। আবার এখানে এই পাশে tan থিটা মাইনাস রুট ওভার 3 আছে, এই মাইনাস রুট ওভার 3কে আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে হবে প্লাস রুট ওভার 3। আমরা জানি এই tan রুট ওভার 3 সমান হচ্ছে tan 60 ডিগ্রি, এই রুট ওভার 3 জায়গায় লিখব tan 60 ডিগ্রি,
তাহলে এই টেনের সাথে টেন কাটা যায়, এখানে আর থাকবে থিটা সমান 60 ডিগ্রি। আমরা এখানে পেলাম থিটার মান 45 ডিগ্রি আর থিটার মান 60 ডিগ্রি। এখানে আমরা নিচে লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই 26 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই কীভাবে 27 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায়। 27 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে মান নির্ণয় করো। 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। আমরা 27 নম্বরের এই সমস্যাটিতে মান নির্ণয় করব। তাহলে প্রথমেই আমরা 27 নম্বরের এই রাশিটিকে লিখে নিই। 27 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা 27 নম্বরের প্রশ্ন থেকে দেখে এই রাশিটিকে লিখে নিলাম। আমরা এই রাশিটির মান নির্ণয় করব। প্রথমে আমরা এখানে যে কাজটি করব, এখানে cot স্কোয়ার 60 ডিগ্রি আছে, cot 60 ডিগ্রির উপরে এখানে স্কোয়ার আছে। আমরা এই লাইনটিতে প্রথমে 3 লিখে এই cot 60 ডিগ্রির উপরে এই স্কোয়ারটিকে দিয়ে দিব। একইভাবে আমরা পরবর্তীতেও এখানে 1/4 আছে, এরপরে আছে cosec 30 ডিগ্রি, এই স্কোয়ারটিকে আমরা এই cosec 30 ডিগ্রির উপরে দিয়ে দিব প্লাস 5 sin 45 ডিগ্রি, এই স্কোয়ারটিকে আমরা এই sin 45 ডিগ্রির উপরে দিয়ে দিব। এরপরে আছে মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি আছে, তাহলে cos 60 ডিগ্রি এর উপরে হচ্ছে স্কোয়ার। এখানে আমরা প্রথমে এই 3কে লিখে নিব। এখানে আছে cot 60 ডিগ্রি, আমরা প্রথমে cot 60 ডিগ্রি মান বসিয়ে দিব। তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠায় থাকা চার্ট থেকে দেখে এই মানগুলোকে লিখতে হবে। তাহলে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এই cot 60 ডিগ্রি মান বসিয়ে দিব 1/√3, এর উপরে স্কোয়ার আছে a স্কোয়ার প্লাস 1/4। এখানে আছে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি মান হচ্ছে শুধুমাত্র 2, তাই আমরা এখানে এই cosec 30 ডিগ্রি জায়গায় বসিয়ে দিব 2, এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 5। এখানে আছে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে আমরা এখানে এই sin 45 ডিগ্রি জায়গায় বসিয়ে দিব 1/√2, এর উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 4। এখানে আছে cos 60 ডিগ্রি, এই cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে এই cos 60 ডিগ্রি জায়গায় 1/2, এর উপরে স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই লাইনটিতে আমরা শুধুমাত্র মান বসিয়েছি। এই মানগুলো হচ্ছে তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠা থেকে দেখে। এখন আমরা পরবর্তী লাইনে যে কাজগুলো করতে পারি, প্রথমে 3 আছে, এই 3, এরপরে এই 1-এর উপর স্কোয়ার আছে, 1 স্কোয়ার সমান হচ্ছে 1, নিচে √3-এর উপরেও স্কোয়ার আছে, এই স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে নিচে থাকবে শুধুমাত্র 3 প্লাস 1/4, এই 2-এর উপর স্কোয়ার আছে, 2 স্কোয়ার সমান হচ্ছে 4 প্লাস 5, এই উপরে 1-এর উপর স্কোয়ার আছে, তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1, √2 আছে, হোল স্কোয়ার আছে, স্কোয়ার রুটে কাটা, নিচে থাকবে শুধুমাত্র 2 মাইনাস 4। এখানে 1-এর উপর স্কোয়ার আবার 2-এর উপর স্কোয়ার, 1 স্কোয়ার সমান হচ্ছে 1 আর 2 স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 3 হচ্ছে উপরে আর এই 3 হচ্ছে নিচে, এই নিচে 3 আর উপরে 3 কাটা, এই 4 হচ্ছে উপরে আর এই 4 হচ্ছে নিচে, এই 4-এর সাথে এই 4 কাটা, এখানে এই 4 হচ্ছে নিচে, এই 4 হচ্ছে উপরে, তাহলে এই 4-এর সাথে এই 4 কাটা। আর এখানে পরবর্তী লাইনে বাকি থাকে উপরে 1, এই 1 প্লাস এখানে আছে 1, এই 1 প্লাস আমরা এখানে এই 5কে উপরে 1-এর সাথে গুণ করে দিব, তাহলে আমরা এখানে উপরে পাবো 5 আর নিচে আছে 2 মাইনাস এখানে আর বাকি আছে 1, এই 1,
এরপরে আবার এই -1-এর সাথে এই +1 কাটা যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকে 1 + 5/2। এখানে আমরা এই 1-এর নিচে যদি 1 ধরি, তাহলে এখানে লসাগু হবে 2। এই 2 দিয়ে যদি আমরা নিচের হর 1কে ভাগ করি তাহলে 2, ওই 2 দিয়ে উপরের 1কে গুণ করলে 2। এই নিচের হর 2 দ্বারা এই নিচের হর 2কে যদি আমরা ভাগ করি তাহলে 1 দ্বারা উপরের 5কে গুণ করলে 5। নিচে আছে 2, উপরের এই 5-এর সাথে 2কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 7। এই 7/2 হচ্ছে আমাদের 27 নম্বরের মান। তাহলে আমরা এখানে 27 নম্বরের মান পেলাম 7/2। আমরা এখানে নিচে লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় মান 7/2। তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই 27 নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।